আজকে তোমাদের একটা এক্সক্লুসিভ আপডেট দেব। বিক্রম চ্যাটার্জি, অভিনেতা বিক্রম চ্যাটার্জি, যে পারিয়া সিনেমাটার মাধ্যমে একটা নতুন মুখ হিরো হিসেবে টলিউডে এন্ট্রি নিয়েছে, তথাগত মুখার্জি সিনেমা। তো সেই পারিয়া সিনেমাটা অনেকেরই ভালো লেগেছে। আমি দেখেছি অনেকে অনেককে বলতে শুনেছি যে পারিয়া সিনেমাটা খুবই ভালো হয়েছে। একটা অ্যানিম্যাল রাইটসের উপর নির্মাণ করে ছবিটা, কুকুরদের জীবন নিয়ে, যেভাবে কুকুরদের অত্যাচার করা হয় সেই নিয়ে তার উপর রুখে দাঁড়াবে বিক্রম চ্যাটার্জি। সে কিনা একজন অ্যানিম্যাল লাভার, সেরকম একটা গল্প ছিল পারিয়াতে। পারিয়া 2 নাকি আসছে শুনেছি। এবারে সেই বিক্রম চ্যাটার্জিকে নিয়ে আমি একটা এক্সক্লুসিভ আপডেট দেব। বিক্রম চ্যাটার্জি বাবার ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ইয়েস বন্ধুরা, কার ছবি, ডিরেক্টরকে, সেসব নিয়েই আমি তোমাদের আজকে বলবো। প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও, ছোট্ট রিকোয়েস্ট। এই গরমের মধ্যে আমি দেখো পাখা চলছে না, পাখা বন্ধ রেখে আমাকে ভিডিও করতে হচ্ছে। তো এই দেখুন আমার ওয়াইফ পাখার হাওয়া খাচ্ছে, কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো একটা ছোট রিকোয়েস্ট করাই যায় যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আমার আজকে বক্তব্য যে বিক্রম চ্যাটার্জিকে সত্যি হিরো হিসেবে প্রেজেন্ট করাটা দরকার। আজকের দিনে নতুন নায়ক নায়িকা উঠে আসা দরকার। এবারে সেই গল্পটা ঠিক কি, কার সিনেমা? জিৎ চক্রবর্তী, পরিচালক জিৎ চক্রবর্তী, ইয়েস, যে কিনা আঁরই সিনেমাটা বানিয়েছে। ইয়াস, মৌসুমী চ্যাটার্জি, নুসরাত জাহান কদিন আগেই, যেখানে ইয়াসের প্রযোজনা সংস্থা ছিল। তো সেখানে মা ছেলের একটা কম্বিনেশন দেখা গিয়েছিল আঁরই সিনেমাটায়। সেই জিৎ চক্রবর্তী একটা সিনেমা নিয়ে আসছেন, ছবিটার নাম হচ্ছে বাবা। ইয়েস, বাবা, একজন বাবা মেয়ের জীবনের সম্পর্কের গল্প বলবে। 1.5 বছরের বাবা, সে তার কন্যাকে নিয়ে যে লড়াইটা করবে সেই চিত্রটাই ফুটিয়ে তুলবে। এমনকি শোনা যাচ্ছে শিশু পাচার চক্র নিয়েও নাকি কাহিনী থাকবে এই গল্পের নির্মাণে। তো দেখে ভালো লাগছে, আমার মনে হচ্ছে কোথাও এই ছবি একটা সোশ্যাল মেসেজ দেবে। এরকমই ছবি কিন্তু হওয়া দরকার এবং এই ছবিগুলো চলা দরকার। আজকের দিনে যেরকম ভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে হাইপ ক্রিয়েট করে সিনেমা বানানো হচ্ছে, সেটার জন্য ছবি ব্যবসা করছে ঠিকই, কিন্তু সেই পরিমাণ মনে দাগ কাটার মতন সোশ্যাল মেসেজ নিয়ে বাড়ি ফিরবে সেরকম ছবি কিন্তু হচ্ছে না। তো এই ছবিগুলোকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা দরকার। বিক্রম চ্যাটার্জি বলছেন যে এই প্রথমবার আমি বাবার চরিত্রে অভিনয় করছি, অবশ্যই দর্শকরা আমাকে নতুনভাবে পাবে, সুপার হিউম্যান হয়ে ওঠার গল্প থাকবে। আমি ভিডিওতে স্পেশালি এটাই বলে থাকি যে একটা সন্তানকে যখন মা যখন জন্ম দেয়, সেই মা তার জন্মদাতা ঠিকই, জন্মদাত্রী। তো সেই মা তার নারী ছিঁড়ে গর্ভ যন্ত্রণা ভোগ করে তাকে জন্ম দেয়, কিন্তু স্পেশালি একজন বাবা সেই সন্তানকে জন্ম হয়তো দেয় না, গর্ভ যন্ত্রণা ভোগ করতে হয় না সেই বাবাকে, কিন্তু সেই বাবা হচ্ছে একমাত্র রক্ষাকর্তা। সেই বাবা যদি ঠিকঠাক করে সন্তানের জীবন সন্তানের দায়িত্ব পালন করে, তাহলে সেই বাবা হচ্ছে একমাত্র সন্তানের কাছে ফার্স্ট হিরো, সুপার হিরো। এই হিরো কিন্তু কোনো সিনেমার হিরো নয়। এই হিরো সেই হিরো যে কিনা লাফাতে পারে না, কিন্তু কোথাও একটা সন্তানের বিপদ দেখলে না ঝাঁপিয়ে পড়ে সন্তানকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য। আর সেই সুপার হিরো, সুপার হিউম্যান হয়ে ওঠার গল্পই এই সিনেমাটিতে সিনেমাটি বলবে। ছবিতে একটা নতুন নায়িকা আসছে, সম্ভবত কিরণ ভট্টাচার্য এরম নাম হবে। নবাগত নতুন নায়িকা উঠে আসছে। একটা চরিত্রে থাকবে অপরাজিতা আঢ্য, ইয়েস, একটা ছোট চরিত্রে মেবি দেখা যাবে মমতা শঙ্করকে। এছাড়া বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক ছবিটাতে থাকবে। তো সেপ্টেম্বর মাসে শুটিং শুরু হবে। আর এই ছবিটা পরিচালক জিৎ চক্রবর্তী নিজেই প্রডিউস করবে। আর তার একটা জয়েন্ট ভেঞ্চার্স কি টস ফিল্মস এরকম একটা থাকবে। তো এবার দেখা যাক ছবিটা কেমন হয়। তো আমি এটাই বলার চেষ্টা করছি যে নতুন গল্প নিয়ে ছবি হওয়াটা উচিত, যেখানে একটা সোশ্যাল মেসেজ থাকবে। যেরকম গল্প নিয়ে অঞ্জন চৌধুরী ছবি করতেন, বাস্তব চিত্রটাকে তুলে ধরে। দেখো না দরদর করে ঘামছে। প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। আচ্ছা, তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তুমি একটু আমাদের বলে দাও না চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা।
প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করে দিন। আর আমাদের কাপল ভিডিও কিন্তু আছে, আমরা কিন্তু সিনেমা রিভিউ, ট্রেলার, টিজার রিভিউ বানাই, কমেডি ভিডিও বানাই। চ্যানেলে গিয়ে তোমরা প্লিজ দেখো, প্লিজ একটা ছোট্ট রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দাও। জানি ভিক্ষা চাইছি, কিন্তু প্লিজ, ঠিক আছে? তো আর আমরা ইনস্টাগ্রামে আছি, আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে ফলো করে দাও। তোমারটা বলে দাও। পৌশালী.দাস31। আর আমাদের কাপেল ইনস্টাগ্রামে আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, ওখানে গিয়ে ফলো করে দাও। আর আমরা এখন রেডি হচ্ছে, মার্কেটিং হয়তো করতে বেরোবো, সেই নিয়ে ভিডিও তুলে ধরার চেষ্টা করবো। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওটি। প্লিজ স্টে কানেক্টেড, ওকে?